সবচেয়ে নজিরবিহীন ঘটনা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যেটা বিগত কয়েক বছরও ছিল না। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে আসলে ভর্তি পরীক্ষা চলছে। অনেক গার্ডিয়ানরা এসেছেন তাদের সন্তানকে নিয়ে। আর পিছনে যেই নজিরবিহীন সুন্দর দৃশ্যটা, সেটা হলো আমার পিছনে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাত্রদল, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের একটি ক্যাম্প বসানো হয়েছে সহযোগিতার জন্য। এবং এ পাশেই দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু একটা ক্যাম্প এখানে বসানো হয়েছে। অন্যদিকে আমি যদি দেখাই, এখানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি ক্যাম্প বসানো হয়েছে। অর্থাৎ এই যে দলমত নির্বিশেষে সকলকে একটা সহযোগিতা, এই ব্যাপারটা কিন্তু ইতিপূর্বে ছিল না। এখন যেটা তৈরি হয়েছে, এটা আসলে মানুষের জন্য অনেক বড় কল্যাণ, অনেক বড় শুভকর। আমরা আসলে তাদের সাথে একটু কথা বলবো, একটু আসেন আমার সঙ্গে। প্রথমত আমরা যাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পে। এখানে আসলে তারা কি সহযোগিতা দিচ্ছেন এবং এই সহযোগিতাটা আসলে যে যারা নিচ্ছেন তাদের কাছে আসলে কেমন লাগছে, এই ব্যাপারে আসলে তাদের কাছে জানতে চাইবো। এখানে দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পটা রয়েছে, এরা কিন্তু সহযোগিতা করছেন। যারা এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছেন তাদেরকে সহযোগিতা করছেন। এই যে তাদের ফোনগুলো এখানে রাখছেন এবং সব কিছু হেফাজতে রাখছেন। এবং এই যে সহযোগিতার কাজটা তারা কিন্তু এখানে উদ্যোগ নিয়ে করা শুরু করেছেন, যেটা ইতিপূর্বে কখনো ছিল না। আমরা যদি গার্ডিয়ানদের সাথে কথা বলি তাহলে আসলে জানতে পারবো। জি, আপনারা এখানে এসেছেন কখন? সকাল 7টায় সন্তান কি পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেই একটা বসার ব্যবস্থা, সহযোগিতা কেন্দ্র, এটা আপনার কেমন লাগছে? ভালো 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 লাগছে, খুব ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনার কেমন লাগছে এই পরিবেশে এসে এত সুন্দর একটা আপনার সহযোগিতা পেয়ে? ছাত্রদেরকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। আমি সকালে আসছি, সকালবেলা থেকেই দেখছি যে মানে এই জায়গায় বিস্কিটে ছিল, কলমও ছিল, তারা সহযোগিতা করছে। বিশেষ করে সবচেয়ে ভালো লাগছে যে সকল ছাত্রছাত্রী ব্যাগ নিয়ে আসছে, মোবাইল নিয়ে আসছে। ভিতরে ব্যাগ এবং মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এই যে সুন্দর একটা পদ্ধতিতে মানে তারা সংরক্ষণ করছে, ছাত্রছাত্রীদের সহযোগিতা করছে। আশা রাখছি যে পরবর্তীতে এই ব্যবস্থা যেন, এই অবস্থা যেন বজায় থাকে। আপনার কেমন লাগছে? না, আমার ভালো। আমার বোন আসছে পরীক্ষা দিতে, কাকার মেয়ে। তো এসে আসে যে অ্যারেঞ্জমেন্ট করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তারা নেক্সট টাইম এর চাইতে আরও ভালো কিছু করবে। আমরা আসলে আরও গার্ডিয়ানের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে এখানে এসে তাদের আসলে এই পরিবেশে কেমন লাগছে। জি, এখানে এই পরিবেশে যে সহযোগিতা পেয়ে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এত সাহায্য পাবো কখনো ভাবিনি। কি পেয়েছেন? এখানে ওরা অনেক ভালো ব্যবস্থা করেছে, পানি, কলম, তারপরে অনেক স্টুডেন্ট আছে যারা এখানে নতুন, তারা চিনতেছে কোনো কিছু। তো হচ্ছে ভাইয়ারা অনেক সাহায্য করতেছে, কোন ভবন কোন দিকে যাইতে হবে এগুলো আর কি, সব কিছু সাহায্য করতেছে। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, ওনাকে যে লোকেশনগুলো বলে দিচ্ছে, তারপরে যে খাবার ব্যবস্থা করলো, পানি, এগুলো খুবই ভালো লাগলো দেখে। ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আসলে এখানে যে দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বলবো যে আসলে এই ব্যবস্থাটা নেয়ার আসলে কারণ কি ছিল একটু যদি বলি আপনাকে। আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, এই আয়োজনটার উদ্যোগটা কখন নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটা শিক্ষার্থীর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এডমিশন সময়টা, এবং এই সময়ে হচ্ছে তারা সবথেকে হচ্ছে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে থাকে, এবং গার্ডিয়ানরাও তাদের নিয়ে চিন্তিত থাকে যে তাদের হচ্ছে হল কোথায় পড়বে, তাদের হচ্ছে কিভাবে যাবে এবং সেটা কোথায় বা কোথায় পড়ছে, সেই ব্যাপারগুলোতে তারা খুবই ভয়ে থাকে। এমনিতেই একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা, অনেক মানুষজন আসে, অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়। সেই জায়গা থেকে তাদেরকে মানসিকভাবে যতটা সহযোগিতা করা যায়, তাদেরকে তাদের রুম খুঁজে পেতে, তাদের হচ্ছে যেখানে পরীক্ষা সেই সেন্টারটা খুঁজে পেতে যতটুকু সহযোগিতা করা যায়, সেই সহযোগিতাটা করার জন্য আমরা এখানে বসেছি আর কি। ধন্যবাদ। এখানে দেখছি অনেক দামি দামি ফোন, আমি যদি একটু বলবো দেখাতে, এখানে কিন্তু ডর্জন ফোন এখানে রয়েছে, আপনাদেরকে মানুষ বিশ্বাস করে দিয়ে যাচ্ছে। না, মানুষজন হচ্ছে যারা শিক্ষার্থী যারা আছে তারা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করেই তাদের জায়গা থেকে আমাদের কাছে এগুলো রেখে গেছে। আমাদের জায়গা থেকে আমরা তাদের বিশ্বাসটা অর্জন করতে পারছি, এইটাই হচ্ছে আমাদের অর্জন। কি ধরে রাখতে পারবো? আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে তাদের এই যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আমরা ধরে রাখতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। যে আসলে আমরা কথা বলছি এখানে দায়িত্বরত যিনি ছিলেন তার সঙ্গে, এবং এরপরে আমরা পরবর্তীতে চলে যাব বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ক্যাম্পে। আসলে এই যে নজিরবিহীন একটা ঘটনা, এই ঘটনাগুলোকে আসলে মানুষের মধ্যে ঐক্যতা তৈরি করে। অর্থাৎ এই যে সুন্দর আয়োজন, এই আয়োজন কিন্তু মানুষের মধ্যে দ্বিধা ভেঙে সুন্দর একটা প্ল্যাটফর্মে আসার সেই ব্যবস্থা করে দিচ্ছে। আমরা দেখছি এখানে 3টা ক্যাম্প,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং জাতীয়বাদী ছাত্র দলের এবং শিবিরের এই যে সুন্দর আয়োজন ইতিপূর্বে আমরা কখনো দেখিনি এবং এটা সবচেয়ে গর্বের বিষয় যে দামি দামি ফোন কয়েক ডজন ফোন এবং সবচেয়ে দামি বস্তুগুলো এখানে রেখে দেওয়া হয়েছে বিশ্বাস করে। হ্যাঁ, আসলে এই ব্যাপারগুলো মানুষের কেমন লাগছে এবং আপনারা আয়োজন করার পর আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, আমরা খুবই আনন্দিত, আমরা সহায়তা করতে পেরে। ভবিষ্যতে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। এই যে আয়োজনটার উদ্যোগটা কখন নেওয়া হলো এবং কেন নেওয়া হলো? এটা শুরুতেই নেওয়া হয়েছে, যখন থেকে ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি শুরু হয়েছে তখন থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। জাস্ট এটা নেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য আমরা সার্বিকভাবে বিভিন্ন সহযোগিতা করতে পারি, তারা যেন কোনো বিপদের সম্মুখীন না হয়, সে কারণে উদ্যোগটা নেওয়া হয়েছে। এই আয়োজনে আপনাদেরকে মানুষ বিশ্বাস করে এত কিছু রেখে গেল, এই বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা থাকবে ভাই। এটা অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব মানুষের এবং বাংলাদেশের জনগণের সবার বিশ্বাস যাতে ধরে রাখতে পারি। এটা সবসময় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা সবসময় কাজ করে যাচ্ছে ভাই। ইতিপূর্বে আমরা কখনোই কিন্তু এই বিষয়টা দেখিনি যে বাংলাদেশে দীর্ঘ অনেক বছর ধরেই এই সহযোগিতার হাত দল মত নির্বিশেষে পাশাপাশি থেকে যে মানুষকে সহযোগিতা, এটা আমরা কখনো দেখিনি। তবে প্রথমবার দেখে এবং গার্ডিয়ানদের সঙ্গে কথা বলে তারা যেটা জানিয়েছেন, তাদের মধ্যে অনেক আনন্দ এবং অনেক বেশি তারা উৎসাহিত প্রকাশ করছেন যে আসলে এই আয়োজনগুলো যদি থাকে দলমত নির্বিশেষে মানুষের পাশে দিন শেষে থাকতে পারা, এটা সবচেয়ে বড় অর্জন। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে ইসলামী ছাত্র আন্দোলনের যেই ক্যাম্পটা রয়েছে সেখানে আসলে তারা যে আয়োজনটা করছেন, এই আয়োজনে এখানের যারা গার্ডিয়ান রয়েছেন তাদের আসলে কেমন লাগছে এবং তারা যে আয়োজনটা করেছেন এই আয়োজনের উদ্দেশ্যটা আসলে কী ছিল, এই ব্যাপারে যদি আমরা এখানে যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলি। এই যে আমরা দেখছি দীর্ঘ অনেক বছর পর এভাবে এক কাতারে পাশাপাশি থেকে সুন্দর আয়োজন করা, এরপর আপনাদেরকে দেখলাম ওখানে গার্ডিয়ানদের জন্য সুন্দর ব্যবস্থা করা, এই চিন্তাধারা আসলে কখন থেকে এসেছে এবং কেন এসেছে এটা ধরে রাখতে পারবেন কি না? 5 তারিখের পরে মূলত আমাদের জন্য এরকম একটা অবারিত সুযোগ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা আছেন তাদের সুবিধার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন, স্বল্প পরিসরে আর কি। আমাদের অল্প কিছু আয়োজন অলরেডি মোটামুটি শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কলম দিয়েছি, ক্যালেন্ডার দিয়েছি, তারপরে হচ্ছে পানি ছিল, অলমোস্ট শেষ হয়ে গেছে অলরেডি, এখন একদমই শেষ পর্যায়ে আছে আর কি। এই আয়োজনে আপনারা কি চান আগামীতে এমন পাশাপাশি থাকার ব্যবস্থাটা মানুষের জন্য কতটা ভালো হবে? এটা অবশ্যই একটা সুন্দর পরিবেশ বজায় থাকলে সবার জন্য একটা সুখকর এবং সবার জন্য এটা মানে একটা পজিটিভ দিক হিসেবে সামনের দিকে আমাদের জন্য করবে আর কি, সাপোর্টিভ হবে আর কি। ধন্যবাদ। আপনার কেমন লাগছে এই আয়োজন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, দীর্ঘদিন পরে আমাদের এরকম একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা আগে ওই কাজগুলো করতাম, তবে আমাদের মানে ক্যাম্পাসে ছাত্রলীগ বা প্রশাসন কেন্দ্রিক আমাদের যে পরিমাণ রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আমাদেরকে যে পরিমাণ একটা ভীতিকর পরিবেশে আমাদেরকে ছাত্র শিবিরকে একটা দানব হিসেবে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখানে কোনো গার্ডিয়ানের সঙ্গে যদি একটু কথা বলি, এই যে আয়োজনটা এবং বাংলাদেশ ছাত্র শিবির ওখানে বসার আয়োজন করেছে, পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, কলম দিচ্ছে, এটা আপনার কেমন লাগছে? আমার কাছে এটা নজিরবিহীন লাগছে। আলহামদুলিল্লাহ, এরকমভাবে যদি আমাদের যে সন্তানগুলা, এরা কিন্তু আমাদের সন্তান, এরা যে এরকমভাবে সহযোগিতা করতে আসছে, যদি এভাবে বৈঠক তারা করে যায়, আমার মনে হয় দেশ আস্তে আস্তে সুন্দর হবে, উন্নত হবে এবং দেশটা সভ্যতার জগতে চলে আসবে। আমি দোয়া করি, আমি আল্লাহর কাছে দোয়া করি ইসলামী ছাত্র শিবির তথা আমাদের যে গোটা যে ছাত্র সমাজটা আছে, গোটা ছাত্র গ্রুপটা যদি এইভাবে এরা সহযোগিতা করতে পারে, আমরা আরও ইনশাল্লাহ উন্নত হতে পারবো। অনেক ধন্যবাদ। আমরা আসলে এখানে আপনাদেরকে 3টা বিষয় দেখিয়েছি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্প এবং জাতীয়বাদী ছাত্র দলের ক্যাম্প এবং সর্বশেষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্প। এই যে নজিরবিহীন যে আয়োজন এবং মানুষকে দলমত নির্বিশেষে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা, এটা আসলে বাংলাদেশে নজিরবিহীন। এই জিনিসটা যদি অনেকেই গার্ডিয়ানরা বলছেন এটা যদি ধরে রাখতে পারে, তাহলে সুন্দর একটি বাংলাদেশ গঠন করা, সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়া আসলে সম্ভব হবে। আমি আপনাদের সাথে ছিলাম তকি খান, নিউজ 9 ঢাকা।